হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে একটা নতুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, নতুন চ্যানেলে নতুন একটা ভিডিও। তো এই ভিডিওতে আমি মেনলি একদম খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখিয়ে দিব, যেটা আপনাদের খুবই দরকারি একটা জিনিস, ঠিক আছে? তো কথাটা আপনার হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে আপনারা অনেকেই ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন, অথবা অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, এখন নতুন একটা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন। তো সেই চ্যানেলটা আপনারা কীভাবে খুলবেন, অথবা ভালো একটা ইউটিউব চ্যানেল আপনারা কীভাবে খুলবেন? কারণ আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, ইউটিউবে অনেক ভিডিও আছে কীভাবে ইউটিউবের চ্যানেল খুলতে হয়, বাট সেই ভিডিওগুলো কিন্তু আপনার কীভাবে মানে খুব সহজভাবে প্রফেশনাল চ্যানেল খুলতে হয় সেগুলো কিন্তু না, জাস্ট তারা একটা ইউটিউব চ্যানেল খুলে দেয়। বাট কীভাবে একটা প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল খুলবেন আমি সেটা কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে? কারণ এখন প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল খোলাটা কিন্তু অনেক বেশি জরুরি, ঠিক আছে? কারণ প্রফেশনালভাবে চ্যানেল না করলে কিন্তু সেই চ্যানেলে পরবর্তীতে দেখা যায় ভিডিও আপলোড করেছেন, ভিডিওতে ভিউজ হচ্ছে না, লাইক হচ্ছে না, তো এই প্রবলেমগুলো কিন্তু পরবর্তীতে থাকে। তো সেজন্য প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল খোলাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো প্রফেশনালভাবে কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন সেটা এখন আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে? খুবই ভালোভাবে দেখিয়ে দেবো, কারণ এই ভিডিওটা দেখে যদি আপনারা একটা ইউটিউব চ্যানেল খুলেন, তাহলে কিন্তু সেই চ্যানেলে ভিডিও আপলোড করে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হবে, ভিডিওতে অনেক বেশি ভিউজ হবে, ঠিক আছে? তো এখন চলে আসি যে ইউটিউব চ্যানেল খুলতে কী লাগে। তো এই প্রশ্নটা অনেকের মনে থাকতেই পারে যে একটা ইউটিউব চ্যানেল খুলতে কী লাগে। তো একটা ইউটিউব চ্যানেল খুলতে ফার্স্ট অফ অল আপনাদের তিনটা জিনিস লাগবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের একটা লোগো লাগবে। লোগো হচ্ছে যেটা চ্যানেলের লোগো, আপনারা অনেকে জানেন যে লোগো জিনিসটা কী। তো লোগো লাগবে। লোগো হচ্ছে আপনারা অনেকে নিজের ফটো দিয়েও আপনারা লোগো বানাতে পারেন, অথবা অন্য কিছু দিয়েও লোগো বানাতে পারেন। এবং সেকেন্ড হচ্ছে আপনার ইউটিউব ব্যানার লাগবে, ইউটিউব চ্যানেল ব্যানার। তো এই ব্যানারটা হচ্ছে আপনি যদি আপনাদের আমি একটা অ্যাপ সম্পর্কে বলে দিই, এখানে আপনারা সার্চ করবেন ইউটিউব ব্যানার লিখে যদি সার্চ করেন আপনার প্লে স্টোরে, তাহলে অনেকগুলো অ্যাপ পেয়ে যাবেন, ঠিক আছে? তো ওই অ্যাপগুলো থেকে আপনারা ব্যানার বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে? দুইটা জিনিস। এবং 3 নাম্বার যেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে একটা নাম লাগবে, একটা নাম, ঠিক আছে? এই নামটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার টিকটকের যে নাম থাকে, আপনার যে অন্যান্য ওয়েবসাইটে যে নাম থাকে, ওইগুলোর নামের থেকে ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে আপনি সার্চ করে দেখবেন, আপনি বিভিন্ন জায়গাতে সার্চ করে দেখবেন আপনার কোন নামটা। আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আপনি ইউটিউবে আপনি সার্চ করবেন আপনার চ্যানেলের যে নামটা, ওইটা লিখে ইউটিউবে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন যে ওই নামে আর অন্য কোনো বড় চ্যানেল আছে কিনা। যদি অন্য কোনো বড় চ্যানেল থেকে থাকে, তাহলে ওই চ্যানেলটা আপনি টোটালি বাদ দিবেন। বাদ দিয়ে একটা ইউনিক নাম দিয়ে একটা চ্যানেল খুলবেন। তাহলে ওই চ্যানেলটা খুললে আপনার ওই নাম লিখে ইউটিউবে সার্চ করলে চ্যানেলটা খুব সহজেই পাওয়া যাবে, ঠিক আছে? তো এই 3টা জিনিস লাগবে। তো যাদের এই 3টা জিনিস এখনও পর্যন্ত রেডি করতে পারে নাই, তারা আগে রেডি করে আসুন, তারপরে এই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত ভিডিওটাতে লাইক দিয়ে রাখুন। তো চলুন দেখানো যাক কীভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। তো চলুন গাইস, শুরু করা যাক। সো এভরিওয়ান, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন। কারণ আপনি যদি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল না খুলতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলোকে কখনোই ভাইরাল করতে পারবেন না ওই চ্যানেলের মধ্যে। আপনি যদি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল না খুলতে পারেন, তাহলে ওই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলেও কিন্তু ভিডিওতে ভিউজ হবে না, ঠিক আছে? তো সেজন্য প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সুন্দরভাবে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন, তো সেটাই কিন্তু আমি এখানেই মোবাইল স্ক্রিনে এসে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? মোবাইল স্ক্রিনে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আপনাদেরকে আমি ভালোভাবে যাতে দেখাতে পারি। তো সেক্ষেত্রে আপনি দুইটাভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন। ফার্স্টে হচ্ছে আপনি এই গুগল ক্রোম ব্রাউজার যেটা আছে, এই গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে হচ্ছে আপনি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। এবং হচ্ছে আপনি আপনার যে ইউটিউব অ্যাপটা আছে, আপনার হচ্ছে মেন যে ইউটিউব অ্যাপটা আছে, এই মেন ইউটিউব অ্যাপটার মাধ্যমে হচ্ছে আপনি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। তো আমি আপনাদেরকে এই যে ইউটিউবের যে অ্যাপটা আছে, এখান থেকে হচ্ছে কীভাবে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে খুললে হচ্ছে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? দুইটার মাধ্যমে ভালোভাবে খোলা যাবে, বাট এখান থেকে হচ্ছে আপনারা ভালোভাবে খুলতে পারবেন। তো একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনার হচ্ছে ফার্স্টে লাগবে হচ্ছে একটা জিমেইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলা থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা জিমেইল রয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন হয়তো। তো এই জিমেইলের মাধ্যমে হচ্ছে আমি ইউটিউব চ্যানেলটা হচ্ছে খুলবো। তো আপনি যেই জিমেইল দিয়ে ইউটিউব চ্যানেলটা খুলতে চাচ্ছেন, ঠিক আছে? তো সেই জিমেইলটার মধ্যে যে পাসওয়ার্ডটা থাকবে, ঠিক আছে? সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সেই পাসওয়ার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে আপনি রেখে দিবেন। কারণ একটা ইউটিউব চ্যানেল খুললে কিন্তু সেই ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণটাই হচ্ছে পাসওয়ার্ডের উপরে নির্ভর করে। আপনার পাসওয়ার্ডটা যত বেশি স্ট্রং হবে, আপনার ইউটিউব চ্যানেলটাও তত বেশি সেফ থাকবে, ঠিক আছে? সেজন্য যে জিমেইল দিয়ে আপনার হচ্ছে ইউটিউব চ্যানেলটা খুলবেন, সেই জিমেইলের পাসওয়ার্ডটা অবশ্যই আপনি গুরুত্বপূর্ণভাবে রেখে দিবেন, ঠিক আছে?
চলুন এখন আমি দেখিয়ে দিই কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন। ফার্স্ট হচ্ছে এখানে যে নিচে ইউ অপশন, এখানে নিচে ইউ, যাদের ইউটিউব অ্যাপটা আপডেট করা আছে তাদের ক্ষেত্রে এরকমই অপশন থাকবে। এখানে যে ইউ অপশন, এই ইউ অপশনে ক্লিক করবেন, করার পর উপরে যে জিমেইল অপশন, এই জিমেইল অপশনের উপরে ক্লিক করবেন। এখানে জিমেইল অপশন, এই জিমেইল অপশনের উপরে ক্লিক করবেন। জিমেইল অপশনের উপরে ক্লিক করার পরে অথবা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফটোর উপরে ক্লিক করে দিলেও কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসে। তো তারপরে আপনি যদি এইখানে যে নামের উপরেও ক্লিক করেন তাহলেও কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে মেনলি হচ্ছে ইউটিউব চ্যানেল খোলার এখানে যে সিস্টেমগুলো আছে সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো ফার্স্টে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা পিকচার অ্যাড করতে বলতেছে, তারপরে একটা নেম অ্যাড করতে বলতেছে, তারপরে একটা হ্যান্ডেল অ্যাড করতে বলতেছে। আমরা এগুলো এখন অ্যাড করবো না, আগে হচ্ছে আমরা একটা চ্যানেল খুলবো। চ্যানেল খোলার জন্য নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল নামের একটা অপশন, ক্রিয়েট চ্যানেল নামে একটা অপশন। তো এই ক্রিয়েট চ্যানেল অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে একটা চ্যানেল খুলে যাবে, ঠিক আছে। তো আমি যদি এখন ইউ এর অপশনের উপরে ক্লিক করি, করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ চ্যানেল, দেখতে পাচ্ছেন চ্যানেল খুলে গেছে। তো এইখানে কিন্তু চ্যানেল খুলে গেছে অটোমেটিক্যালি। এতক্ষণ পর্যন্ত কিন্তু এটা চ্যানেল ছিল না, বাট এটা কিন্তু চ্যানেল খুলে গেছে। তো এখন এটাকে চ্যানেল খোলার জন্য এখন এটাকে আমরা সুন্দরভাবে চ্যানেলের নেম, চ্যানেলের লোগো সব কিছু এখানে কিন্তু আমরা অ্যাড করব। তো কীভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা এডিট অপশন আছে, এডিট অপশন একদম ডান কর্নার এডিট। তো এই এডিট অপশনের উপরে আমরা ক্লিক করব, করার পরে এখানে দেখতে পাচ্ছেন লোগো, ব্যানার, নেম, হ্যান্ডেল, তারপরে হচ্ছে ইউজার নেম, তারপর ডেসক্রিপশন, এখানে হচ্ছে যাবতীয় ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবেন। তো এগুলো হচ্ছে এখন আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। তো কীভাবে কাস্টমাইজ করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে হচ্ছে এখানে একটা লোগো অ্যাড করতে হবে। তো আমি লোগোর অ্যাড করার জন্য যে মাঝখানে যে একটা ক্যামেরা অপশন, এই লোগোর মাঝখানে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে গ্যালারি অপশন, এই গ্যালারি অপশনের উপরে আমি ক্লিক করে দেবো। গ্যালারি অপশনের উপরে ক্লিক করার পরে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে আমি আমার লোগোটা খুঁজে, যে ফোল্ডারের লোগোটা রয়েছে সেটা খুঁজে আমি এখানে অ্যাড করে দেবো। তো আমার লোগোটি দেখতে পাচ্ছেন এখানে আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। তো আপনারাও যে লোগোটি দিবেন, লোগো অথবা ফটো যাই দিবেন সেটা হচ্ছে আগে থেকে তৈরি করে রাখবেন। তো তৈরি করে রাখছি, এটা হচ্ছে আমি অ্যাড করে দিলাম। তারপরে হচ্ছে এটা সাইজ ঠিক করতে হবে, ঠিক আছে। তো সুন্দরভাবে এটা সাইজটা ঠিক করে নেবেন। তো এটা সাইজটা আপনারা ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে। তো ফার্স্টে এটা আমি বসিয়ে দিচ্ছি ভালো করে। অবশ্যই কিন্তু এটা ভালো করে বসিয়ে দিবেন। তো তারপরে আমি এটা ভালোভাবে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে এই সেভ অ্যাজ প্রোফাইল পিকচার একদম নিচে। তো এখানে হচ্ছে ক্লিক করে দেবেন, সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এখানে হচ্ছে ক্লিক করে দেবেন। তাহলে এই যে আপনার যে লোগোটা সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে এখানে আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু ব্যানার অ্যাড করতে হবে। তো ব্যানার অ্যাড করার জন্য উপরে যে ক্যামেরা অপশন দেখতে পাচ্ছেন এই ব্যানারের উপরে, তো এই ক্যামেরা অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন চুজ ফ্রম ইউর ফটোস, তো এখানে ক্লিক করবেন। করার পরে হচ্ছে সেমভাবে আপনারা হচ্ছে যে ফটোটা অ্যাড করবেন অথবা যেটা তৈরি করে রেখেছেন সেটার মধ্যে আপনারা চলে যাবেন। তো আমার যেটা ফটো সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। তো এখানে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই ব্যানারটা কিন্তু আমি তৈরি করে রেখেছি। তো ব্যানারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে জুম আউট করবেন। জুম আউট করলেই হচ্ছে এটা সম্পূর্ণ সাইজটা হচ্ছে আপনার ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো আমি জুম আউট করে দিলাম, করার পরে সম্পূর্ণ সাইজটা ঠিক হয়ে গেল। তারপরে হচ্ছে উপরে যে সেভ অপশন, এই সেভ অপশনের উপর আমি ক্লিক করে দেবো। তো সেভ অপশনে ক্লিক করার পরেই হচ্ছে আমাদের যে ব্যানারটা সেই ব্যানারটা কিন্তু অ্যাড হয়ে যাবে উপরে। দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যানারটা সেই ব্যানারটা কিন্তু অ্যাড হয়ে গেছে উপরে। তো এখন হচ্ছে আরও কিছু এখানে এডিট করতে হবে, যেমন নেম দেখতে পাচ্ছেন এই নেমের এখানে কিন্তু আমাদের নামটা কিন্তু এডিট করতে হবে। আর আপনি চ্যানেলের যে খুলবেন সেই চ্যানেলের নামটা কি দিবেন সেটা কিন্তু এখানে অবশ্যই অ্যাড করতে হবে। তো এখানে নেম অপশনে আমি ক্লিক করব, করার পর এখানে যে নামটা সেই নামটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে দিতে হবে, ঠিক আছে। তো আমি আমার নামটা যেটা দিব সেটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলের নামটা দিচ্ছি। চ্যানেলের নামটা দেওয়ার পরে হচ্ছে আমি এখানে সেভ অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের চ্যানেলের নামটা সেই নামটা কিন্তু এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপরে চ্যানেলের হ্যান্ডেল আপনি যে চ্যানেলের নামটা যে নাম দিবেন সেটাই হচ্ছে হ্যান্ডেল, ঠিক আছে। তো এখানে আমি হ্যান্ডেল অপশন এডিট অপশনে ক্লিক করার পরে এখানে আমি হ্যান্ডেলটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। হ্যান্ডেলটা দিয়ে হচ্ছে আপনার সেভ অপশনে আমি ক্লিক করে দিব। হ্যান্ডেলটা আমি হচ্ছে আপাতত একটা হ্যান্ডেল দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে পরবর্তীতে আপনি এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আরও অনেক কিছু এখানে অ্যাড করা যাবে, সমস্যা নেই। এগুলো আপনি চাইলে পরবর্তীতে অ্যাড করতে পারেন। এখন হচ্ছে এখানে আর কোনো কাজ নেই, এখান থেকে ব্যাক করেন। ব্যাক করার পরেই হচ্ছে আপনার চ্যানেলটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনাদের চ্যানেলটা কিন্তু এখানে
হয়ে গেছে। তো এরকমভাবে হচ্ছে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। এখন যদি এটাতে আপনি ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে হচ্ছে ভিডিওতে অনেক বেশি ভিউজ হবে এবং ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার কিন্তু চান্স থাকে অনেক বেশি, ঠিক আছে? তো এরকমভাবেই হচ্ছে আপনারা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল হচ্ছে তৈরি করতে পারেন। সো গাইস, এটা ছিল আমাদের আজকের